আয়াতটি ৩ বার লিখবেন। ৩ বার লিখে আপনি একটা কাগজের মধ্যে লিখে সুপারি গাছে টানিয়ে দিবেন। সুপারি গাছে যদি টানিয়ে দেন তাহলে দেখবেন এটার কাজ কিভাবে শুরু হবে। আজকের ভিডিওটি আপনাদেরকে উপহার দেব অভাব অনটন দূর করার আমল নিয়ে। আমরা সবাই অভাবী, অভাব আমাদেরকে ছাড়ে না। টাকা পয়সার অভাব, অর্থ সম্পদের অভাব, অনেক অভাব আমাদের। এই অভাব আমরা মেটাতে পারি না। অভাব কিভাবে মেটাবো? অভাব যদি মেটাতে চাই, আজকের আমলটি আপনার জন্য। এই অভাবের কারণে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর সাথে অশান্তি সৃষ্টি হয়। অভাব আমাদেরকে ছাড়ে না। আজকের আমলটি আপনি করবেন, আজকের আমলটি করে দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাব চিরদিনের জন্য মুছে যাবে। চিরদিনের জন্য আপনার জীবন থেকে অভাব মুছে যাবে। কিন্তু সঠিকভাবে আমলটি করতে হবে। সঠিকভাবে আমলটি যদি না করি তাহলে কখনো এই আমলের কাজে আসবে না। আমলটি কিভাবে করবেন, কি কি পদ্ধতিতে আমলটি করবেন, কখন করবেন, আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটি দেখছেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি, যে আয়াতগুলো পড়ি, যে সূরাগুলো পড়ি, এই সূরার মধ্যে এমন কিছু সূরা আছে, এমন কিছু আয়াত আছে যেগুলো আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে। আপনি যতই অভাবে থাকেন না কেন, সঠিকভাবে আল্লাহর কাছে চাবেন, সঠিকভাবে সঠিক কাজ করে, হালাল কাজ করে আল্লাহর কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবেন। আজকের আমলটি যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন, কোরআনের আয়াতটি যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো দিন অভাব থাকবে না। আপনি জীবনে অনেক ধনী হবেন, অনেক ধনী হবেন যদি এই আমলটি আপনি আজকে সঠিকভাবে করতে পারেন। কখন করবেন, কিভাবে করবেন, আজকের আমলটি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। এরকম 3টি দোয়া আপনাদেরকে শেখাবো, 3টি টেকনিক আপনাদেরকে শেখাবো। এই আমলগুলো যদি এভাবে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ফজলে, আল্লাহর করমে আপনি ধনী হবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন। আপনারা যারা ঋণে আছেন, আমরা যারা ঋণগ্রস্ত আছি, তারা অনেক সময় অনেক ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক অজিফা খোঁজে, অনেক আমল খোঁজে, কিন্তু আসলে সঠিক আমল কিভাবে করব, সঠিক অজিফা কোনটা পালন করব, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে আমরা সঠিকভাবে আমলগুলো প্রয়োগও করতে পারি না। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি শিখতে পারবেন কিভাবে, কোন নিয়মে ওজিফাগুলো পালন করলে আপনার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আমরা সবাই অভাবগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আল্লাহ ছাড়া আমরা সবাই গরিব। আমরা এত গরিব, আমরা গরিব হওয়ার কারণে আমাদের টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে, এমন কিছু ওজিফা আছে, যে ওজিফাগুলো যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, যে ওজিফাগুলো যদি আপনি সঠিকভাবে খাটাতে পারেন, পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো দিন অভাব হবে না, জীবনে কোনো দিন ঋণগ্রস্ত হবেন না, ঋণে পড়তে হবে না। যদি ঋণগ্রস্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফজলে করমে আপনাকে সেই ঋণ থেকে হেফাজত করবেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল, একজন সাহাবী তার একটা সন্তানকে হারিয়ে ফেলেছে। তার সন্তানটাকে কাফের মুশরিকরা বন্দী করে রেখেছে। কাফের মুশরিকরা তার সন্তানটাকে বন্দী করে রেখেছে। ওই খেজুর গাছের তলায়
খেজুর গাছের তলায় কাফের মুশরিকরা তার সন্তানকে বন্দি করে রেখেছে, হাত পা বেঁধে খেজুর গাছের নিচে বাইদা রাখছে। ওই সাহাবী আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার সন্তানকে ওই কাফের মুশরিকরা বন্দি করে রাখছে নাকি শুনলাম। এখন আমার সন্তানকে কিভাবে পাবো? আপনি আমার সন্তানকে পাওয়ার জন্য একটা আমল শিক্ষা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি ধৈর্য ধারণ করো, আর তুমি আর তোমার স্ত্রী বেশি বেশি করে পড়ো, এই দোয়াটা বেশি বেশি করে পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওয়া আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী, তুমি আর তোমার স্ত্রী বেশি বেশি করে দোয়াটা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী চলে গেলেন, বাড়িতে গিয়ে বললেন, ও স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আদেশ করেছেন যেন আমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর তার পাশাপাশি যেন আমরা এই কাজটা করতে পারি। কি কাজ? সেটা হলো তার পাশাপাশি যেন আমরা আল্লাহর উপর ভরসা করি, তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করি, যেন আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তানটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। ওই সাহাবী আর তার স্ত্রী বেশি বেশি করে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেছে। পড়তে 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 এমন একটা সময় চলে আসলো, ওই সাহাবীর সন্তান কাফের মুশরিকদের কাছে বন্দী আছে, কাফের মুশরিকদের কাছে বন্দী আছে। ওই সাহাবীর সন্তানটা রাত্রিবেলায় কি করলো? তার হাতের মধ্যে ধরলো, ধরার সঙ্গে সঙ্গে তার হাতের বাঁধন খুলে গেছে, পায়ের মধ্যে ধরছে, পায়ের বাঁধনের মধ্যে ধরার পরে পায়ের বাঁধন খুলে গেছে। খোলার পরে ওই সন্তানটা কি করলো? তাকে দেখলো কাফের মুশরিকদের অনেকগুলো বকরির পাল দেখা যায়, হাজার হাজার বকরি। এই বকরিগুলোকে সাহাবীর সন্তান ডাক দিয়ে বলে, আরে বকরিগুলো, আমার বড় খিদা লাগছে, 3 দিন ধরে কোনো কিছু খাই নাই, তোরা আমার সাথে কি যাবি? চল, যদি আমার সাথে যেতে চাস তাহলে আমার সাথে চল, আমিও যাই, তোরাও আমার সঙ্গে আমার বাড়ি চলে আয়। সাহাবীর সন্তানের সঙ্গে সমস্ত বকরির পালগুলো, হাজার হাজার বকরি নিয়ে চলে আসছে। ও বন্ধু, মা বোনেরা গো, তাহলে বোঝা গেল আল্লাহর রহমাতুল লিল আলামিন নবীজির আমলগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, আল্লাহ রসুলের আমলগুলো যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা আমল করতে পারি, আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে আমাদের জীবনে কোনো দিন বিপদ আসবে না, অভাব অনটন হবে না। এই জন্য মা বোনেরা, আমাদের অভাব অনটন যদি আমরা দূর করতে চাই, তাহলে আজকের আমলটি আপনি সঠিকভাবে করবেন। সঠিকভাবে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনেও অভাব থাকবে না। ওই সাহাবায়ে কেরামের মতো, সাহাবীদের সন্তানদের মতো আপনার জীবন থেকেও অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে সে আমলটা কি? অভাব অনটন দূর করার জন্য ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেছেন, যার অভাব যাচ্ছে না, যার জীবন থেকে অভাব যায় না, অভাব অনটনে জীবনটা জর্জরিত, এমন ব্যক্তি এই আয়াতটা যেন একটা কাগজের মধ্যে লেখে, এই আয়াতটা যেন একটা কাগজের মধ্যে লেখে একটি সুপারি গাছের ডোঙ্গায় তার যত্নে রেখে
জোয়ার ভাটার লাগে এমন নদীতে ভাসিয়ে দেয়। অর্থাৎ এই যে সুপারি গাছের যে ডোঙ্গা আছে না, সুপারি গাছের ডোঙ্গা, সুপারি গাছের ডোঙ্গা মানে খোল, খোলের ভিতরে এই কাগজের মধ্যে লেখা, এই খোলের মধ্যে পেঁচায়া যদি জোয়ার ভাটার লাগে এমন নদীতে ভাসিয়ে দেয়, যেখানে যে নদীতে জোয়ার আছে ভাটা আছে, এখানে যদি ভাসিয়ে দেয় তাহলে এই দোয়াটি, এমনকি এই দোয়াটি পড়তে পড়তে ঘরে ফিরে আসে, সেখানে ভাসিয়েও দিবে আর এই দোয়াটি পড়তে পড়তে ঘরে ফিরে আসবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তার পাশে আরেকটা কাজ করতে হবে, যখন আপনি ঘরে ফিরে আসবেন, আসার সময় কোনো অবস্থাতেই পেছনে তাকাবেন না, পেছনে তাকানো যাবে না, সোজা ঘরে চলে আসবেন। আর এই কাজটা কখন করবেন, কিভাবে করবেন, একটু পরে আমি আপনাদেরকে সেটা বলে দেব ইনশাআল্লাহ। ঘরে ফিরে আসবেন, পেছনের দিকে তাকাতে পারবেন না। ঘরে ফিরে এসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমার অভাব অনটনগুলো আপনি দূর করে দেন, আমার অভাব অনটন আপনি দূর করে দেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবে। দর্শক, এই দোয়াটি কি? দোয়াটি এখন আমি আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিতভাবে বলে দিব। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল আবদিজ জালিলি ইলা রব্বিল জালিল। ছোট্ট একটা দোয়া, মিনাল আবদিল জালিলি, মিনাল আবদিল জালিলি ইলা ইলা রব্বিল জালিল। একটা কাগজের মধ্যে আপনারা লিখবেন, কাগজের মধ্যে লিখে এই কাজটা করবেন। আর কাগজের মধ্যে এখনই এটা নোট করে রাখবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এটা নোট করে রাখবেন। মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল, মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল। এই দোয়াটা আপনি লিখবেন, লিখে ইনশাআল্লাহ আপনি এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। কখন করবেন এই কাজটা? করবেন আপনি শুক্রবার দিনে। শুক্রবার দিনে যেই নদীতে বা যেই খালে জোয়ার ভাটা লাগে, শুক্রবার দিন আপনি যেই কোনো সময়, সবচেয়ে বেশি উত্তম হবে ফজরের পরে করলে অথবা জুমার পরে, ফজরের পরে করলেই সবচেয়ে বেশি ভালো হবে। ফজর নামাজ পড়ে আপনি চলে যাবেন একটা নদীতে গিয়ে আপনি এই কাজটা করবেন। গিয়ে আপনি যেখানে যাবেন সেখানে যেন কোনো মানুষ না দেখে, কোনো মানুষ আপনাকে দেখতে পারবে না, চুপে চাপে এই কাজটা করবেন। কোনো মানুষ যেন আপনাকে না দেখে, কোনো মানুষ যেন আপনাকে না দেখে। সেখানে গিয়ে এই কাজটা করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, আউযুবিল্লাহ পড়ে নেবেন। আউযুবিল্লাহ পড়বেন 7 বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। দুরূদটি আবারও আপনাদেরকে শেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এটা 3 বার পড়বেন। 3 বার পরে তারপরে এই আয়াতটা লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিখে মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল, মিনাল আবদিল জালিলি ইলা রব্বিল জালিল। এই আয়াতটা 3 বার লিখবেন। 3 বার লিখে একটি সুপারি গাছের কাগজের মধ্যে লিখে একটা সুপারি গাছের খোল দিয়ে পেঁচাবেন। খোল দিয়ে পেঁচিয়ে এটাকে আপনি নদীতে পেঁচানো শেষ করে, লেখা শেষ করে, পেঁচানো শেষ করে আবার 7 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বেন। পড়ার পরে আপনি
নদীতে এটা ছেড়ে দিবেন। নদীতে, জোয়ার ভাটাওয়ালা নদীতে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি আর পেছনে ফিরে তাকাবেন না। আস্তে আস্তে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। কমপক্ষে ২১ বার দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা পড়বেন। পড়তে পড়তে বাড়িতে চলে আসবেন, পেছনের দিকে ফিরে তাকাবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি আপনার অভাব অনটন আপনার জীবন থেকে দূর করে দিবেন। আপনার জীবনে অভাব হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি আজকে এটা মুখস্থ করে রাখবেন, আজকে থেকেই মুখস্থ করে রাখবেন। আর শুক্রবার দিন এই আমলটি করবেন। আমলটি করার সময় অবশ্যই পাক পবিত্র অবস্থা আমলটি করতে হবে। আর গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, হালাল খাবার খেতে হবে। তাহলেই আপনার এই আমলটি কাজ করবে। এমনকি কাজকর্ম করতে হবে, হালাল কাজ করতে হবে। ছোট কাজ করেন, বড় কাজ করেন, যেই কাজই করেন হালাল কাজ করতে হবে। হারাম কোনো পন্থায় অর্থ উপার্জন করা সম্পূর্ণ হারাম। এই ধরনের কাজ যারা করে আল্লাহ তাআলা তার সমস্ত আমল নষ্ট করে দেন, আর তার টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। দর্শক, যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।